সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা গো, আপনার গুনার চাইতে কি আমার মালিকের কুদরতি নজরের সামনে কিছুই বড় হতে পারে না। বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের কুদরতি নজরের সম্মুখে তোমার বাবার গুনার চেয়ে থেকে একটা সৃষ্টি আছে রে সন্তান, সেটার নাম হলো তোমার বাবার মালিকের রহমতের চাদর। তোমার বাবার গুনাহ যদি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকে যায়, তোমার বাবার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার মালিক সাথে সাথে স্বর্ণতায় রূপান্তরিত করে দিবে। আল্লাহু আকবার বলেন মুমিন। জবানটা খুলে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে পিছনের পায়রা বলুন আল্লাহু আকবার। এরে মুমিন, আল্লাহর গোলামের দল, আমার রবের পক্ষ থেকে মুসা নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে মুসা, আমার যে মহাব্বতের গোলাম, আমি মালিকের রহমতের চাদরটা কেমন বড় 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 বলে ঘোষণা দিতে পারে। বলো রে মুসা, এই আমার মহাব্বতের বান্দাটাকে কি আমি নিকৃষ্ট বলতে পারি? যার কারণে সকালবেলা যদিও ব্যক্তিটা নিকৃষ্ট ছিল, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমি মালিকের রহমতের চাদরের ভিতরে আমার বান্দাটাকে ঢুকাইয়া তাকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে অন্তর্ভুক্ত করে আজকে এই দিবসে তোমার উম্মতের মধ্য থেকে নেককার উম্মতের অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহান। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। ও দক্ষিণ তোমার শান্তির পাড়া এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আপনার আমার গুনাহ আমার মালিকের কাছে কিছু না, যদি খাটি দিলে মালিকের কাছে তওবার গুণে গুণান্বিত হতে পারি, মালিকের কাছে ক্ষমা চাইতে পারি। আমার আল্লাহ বলেন, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো উম্মত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমার মালিক, যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে একজন উম্মত আগমন করে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আপনি তো কালিমুল্লাহ, আমার রবের পক্ষ থেকে আপনাকে কথা বলার যোগ্যতা দান করা হয়েছে, রবের সাথে আপনি কথাও বলেন। দেখেন না, মাস কি মাস পর্যন্ত গোটা গোত্রের মানুষ কষ্টের পর কষ্ট করতেছে, আপনি কি আপনার রবকে একটু জিজ্ঞাসা করতে পারেন না, আপনার রব কেন আমাদের জন্য বৃষ্টি দেয় না? মুসা নবী আবার ধ্যানে মগ্ন হয়ে যায়, আমার রবের দরবারে বলে, আল্লাহ, আমার উম্মতেরা বৃষ্টি চায়, কিভাবে বৃষ্টির ফাইসালা হবে একটু বলে দেন। আমার রবের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দে রে মুসা, তোমার উম্মতেরা যদি আমি রবের কাছ থেকে পরিপূর্ণভাবে বৃষ্টি চাই, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা ময়দানে উপস্থিত হয়ে যাও। জীবনে যারা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ নিয়ে যেন আমি মালিকের কাছে ইস্তেগফার পড়ে তওবা করে তাদের জীবনটাকে যেন ক্ষমার মাধ্যমে সুসজ্জিত করে, যদি এইভাবে তাদের জীবনটাকে পরিপূর্ণভাবে আমি আল্লাহর সামনে উপস্থাপন করতে পারি, তাদের তওবার ওসিলা দিয়া আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। এবার মুসা নবী সমস্ত উম্মতের সামনে উপস্থিত হয়ে যায়। ও সমস্ত উম্মতের দল, রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, তোমরা যদি রবের কাছ থেকে পরিপূর্ণভাবে বৃষ্টি চাও, এই মুহূর্তে নিজেদেরকে পরিপূর্ণভাবে গুনাহমুক্ত বানাও। চলো ময়দানের মধ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চলে যাই। মুসা নবীর নির্দেশ পাইয়া সমস্ত উম্মতেরা পাগলের মতো উপস্থিত হয়ে গেল।
সবাই মিলে আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। এবার আল্লাহর দরবারে মুসা নবী বলে, আল্লাহ দিন কি দিন এইভাবে আপনার সম্মুখে তওবা করতেছে আমার উম্মতেরা, গুনাহ থেকে মুক্তি চাইতেছে রে আল্লাহ, তারপরে আপনার দরবার থেকে কেন বৃষ্টি আগমন করে না রে মালিক? আমার আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ শুধুমাত্র একজন গুনাহগার উম্মতের কারণে এই মুহূর্তে বৃষ্টি দেই না। মুসা নবী বলে, কে হতে পারে? বলে, ওই ব্যক্তিটা জিনা করেছে, অন্যায় করেছে, কিন্তু তার জিনা নিয়ে আমি মালিকের দরবারে অনুশোচনা প্রকাশ করে নাই। ওই ব্যক্তিটা অপরাধ করেছে, গুনাহ করেছে, গুনাহ নিয়ে আমি মালিকের সম্মুখে আগমন করে নাই। আমি রবের দরবারে তার জিনার ব্যাপারে প্রায়শ্চিত্ততা অনুভব করে নাই, তার জিনার ব্যাপারে আমি মালিকের সামনে উপস্থাপন করে না, আল্লাহ আমি জিনা করেছি, আপনি আমাকে মাফ করে দিন। ওই ব্যক্তিটা অনুশোচনা প্রকাশ করে না, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। মুসা নবী আবার সমস্ত উম্মতের সম্মুখে ঘোষণা দেয়া দেয়, চেহারাটা লাল বর্ণের হয়ে গেল, চোখটাও যেন হলুদ বর্ণের হয়ে গেল। উম্মতের দিকে তাকায় তাকায় বলতেছে, রে উম্মতের দল, তোমাদের মধ্য থেকে কোন জিনাকারী ব্যক্তি ময়দানের মধ্যে আছি, এই মুহূর্তে ময়দান থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমার রব বৃষ্টি দিচ্ছে না, বৃষ্টি দিচ্ছে না। রে মুমিন, দুনিয়াতে কেউ যদি অপরাধ করে, গুনাহ করে, জিনা করে, ওই জিনার ব্যাপারে যিনি করে তিনি ছাড়া অন্য কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? আমার রব দেখেন, আর পাশাপাশি যিনি অপরাধ করে তিনি শুধুমাত্র জানেন, এছাড়া অন্য কেউ তো আর জানতে পারে না। আপনারা বলেন তো দেখি, যেই ব্যক্তি জিনা করছে ওই ব্যক্তি নিজেরটা নিজে জানে কি জানে না? ওই ব্যক্তির মন তো এই মুহূর্তে ধারণা করতেছে আমাকেই তো মুসা নবী ডাকতেছে যে আমি চলে যাব। এবার যদি হাজার হাজার মানুষের সম্মুখ থেকে বের হয়ে যায়, সমস্ত মানুষেরা আমাকে জিনাকারী জিনাকারী বলে ডাকবে, আমি তো এটা কখনো বরদাস্ত করতে পারবো না। এখানে আমার সন্তান আছে, আমার বিবি আছে, আমার আত্মীয় স্বজন, কত মানুষ আছে। এবার আমার মালিকের মহাব্বতের গোলামটা পাগলের মতো সেজদায় পড়ে গেল, ডেকে ডেকে বলেন, আল্লাহ আমার মতো অপরাধী এই দুনিয়াতে কেউ হতে পারে না রে আল্লাহ, আমি যে জিনা করেছি এটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানে না। ওগো মালিক, আপনি যদি আমারে মাফ না করি, আমার যাওয়ার মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো রাস্তা নাই রে আল্লাহ। আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাদের গোলাম, আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টির ফেরেশতাকে ঘোষণা প্রদান করে দেয়, এরে বৃষ্টির ফেরেশতা আর দেরি করিও না, আর দেরি করিও না। আমার মহাব্বতের যেই গোলামটা খাঁটি দিলে আমি আল্লাহর নিকটে আজকে তওবা করেছি, তার তওবার ওয়াসিলা দিয়া আমি আল্লাহ তার সামনে সফলতার রাস্তাটা এখনই দেখায় দিব। যাও যাও, বৃষ্টি নিয়ে যেতে থাকো। মুসা নবী হঠাৎ করে তাকায় দেখি জিনাকারী ময়দান থেকে বের না হওয়ার পরেও বৃষ্টি চলে আসলো। ডেকে ডেকে বলেন, আল্লাহ ব্যাপারটা কি বুঝতে পারি নাই, আপনি না বললেন বৃষ্টি দিবেন না, আবার হঠাৎ করে কেন বৃষ্টি চলে আসলো? আমার মালিকের পক্ষ থেকে আবার ঘোষণা প্রদান করে দে, এরে মুসা তোমার যে মহাব্বতের উম্মতটা রয়েছে সে আমি রবের দরবারে গোপনে গোপনে সেজদায় পড়ে কাঁদল। আমি আল্লাহর কাছে আমার মহাব্বতের গোলাম যখন এইভাবে কান্না করতে থাকে রে মুসা, আমি আল্লাহ আমার বান্দাটাকে কখনো মাহরুম করতে পারি না, যার কারণে তার তওবার ওসিলা দিয়া আমি আল্লাহ পাক আমার মহাব্বতের সেই গোলামটাকে মাফ করে দিলাম। আর এই তওবার ওসিলা দিয়া তার জন্য সফলতার দরওয়াজা খুলে দিলাম। এর মধ্যে প্রধান দরওয়াজা দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ফায়সালা করে দিলাম।
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও ফেনীর আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি যখন দিল খুলে আমি আল্লাহর কাছে তওবা করবা, আবার রাস্তাটা খুলে দেওয়ার কারণে দুনিয়াতে যেমন সফলতার রাস্তা দেখায় দিব, আখেরাতে কেমন সফলতার রাস্তা দেখায় দিব। বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহ অপর আয়াতের মধ্যে এই বিষয়টা স্পষ্ট করে দেই। আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার রবের পক্ষ থেকে ফেনীর মুসলমানের সামনে বলে দে, ওরে আমার মহাব্বতের গোলামের দল, খাঁটি দিলে তুমি আমি রবের নিকটে তওবা করো। যদি ইখলাসের সাথে আমি রবের নিকটে তওবা করতে পারো, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, রে বান্দা, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের প্রভু তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সব কিছু মুছে দিবে। শুধু মোছার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার প্রভু তোমার জন্য জান্নাত নামক নিয়ামতটাকে নির্ধারণ করে রাখবি। এরে মুমিন, আজকে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম, এক নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি তওবা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তুমি সফল হবে। দুনিয়ার সফলতার রাস্তা খুঁজে পাইলাম, আমার মালিক আমার কথা শুনবে, আমার কথার ভিত্তিতে সব কিছু করবে। তওবা যদি করি আমার মালিকের কাছে আমি যা চাইব তা পাবো, দুনিয়াতে পাবো। আর আখেরাতের রাস্তার ব্যাপারে আমার আল্লাহ সফলতার রাস্তা দেখায় দেই, বান্দা তুমি যদি খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ মুছে দিয়া জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিব। ও ফেনীর আল্লাহর মহাব্বতের গোলামের দল, আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই, বান্দা আর কত গুনাহ নিয়ে দূরে যাইবা, দূরে যাইবা। বান্দা তুমি সুদ খাইছো, আর তুমি নিজেকে সুদের কাতারে নামটাকে লিপিবদ্ধ করায়ও না রে গোলাম। দক্ষিণ গথুমা এলাকার মধ্যে কত আল্লাহর মহাব্বতের বান্দা রয়েছে, নিজেকে গুনাহ করাতে করাতে দিলটাকে এমন ভাবে মরিচিকা ফালায় দিছি। সুদের গুনাহ, মাদক সেবন করার গুনাহ, বিভিন্ন মানুষদের উপরে অত্যাচারের গুনাহ, বিভিন্ন মানুষদেরকে আঘাত করার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, একের পরে গুনাহ নিয়ে বান্দা নিজের জীবনটাকে এইভাবে শেষ করে ফেলতেছে। এরে বান্দা, আজকে তো আমরা জানি না সুদ কি পরিমাণের অপরাধ। আজকে মানুষ এই অপরাধ থেকে নিজেকে দূরে সরাই না, সুদের ব্যাপারে না জানা থাকার কারণে। সুদ এমন অপরাধ, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, দুনিয়াতে কোনো বান্দা যদি সুদ বক্ষণ করে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম, সেজন্য বিহারবি মিনাল
মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দিল। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমার নবী রহমতে আলম নবী ঘোষণা দেই, বান্দা তুমি যদি সুদের লেনদেনের মাধ্যমে জীবনটাকে তুমি সাজাও, মৌলিকভাবে দুনিয়াতে তুমি কিন্তু সুদ খাইতেছ না, বরং তোমার মায়ের সাথে তুমি জিনা করতেছ। নাউজুবিল্লাহ বলো মুসলমান। দুনিয়াতে এমন কোন সন্তান আছে যে তার মায়ের সাথে সে জিনা করবে? এমন সন্তান আছে? আমার নবী বলছেন তুমি যদি সুদ খাও তাহলে তোমার আমলনামার মধ্যে মায়ের সাথে জিনা করার সমস্ত গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে। হাসরের ময়দানে এই গুনাহসমূহ প্রতিটা মানুষ তোমার সম্মুখে দেখবে। এই চিন্তাটাও যদি আমার মস্তিষ্কের মধ্যে ঢুকায়, তারপরে তো আমি মুমিন বান্দা হিসাবে কখনো সুদ গ্রহণ করতে পারি না। কথা কোন ঠিক কিনা? অথচ আজকে সুদের টাকা লেনদেন প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। কথা কোন ঠিক নেই? আপনাদের দক্ষিণ গতুমা এলাকায় মনে হয় কোনো সুদখোর নাই? নাই? আছে? দক্ষিণ গতুমা এলাকায় যেমন সুদখোর আছে, আমাদের বিবাড়িয়া এলাকার মধ্যেও সুদখোরের অভাব নাই, কুমিল্লাতেও সুদখোরের অভাব নাই, ঢাকায় সুদখোরের অভাব নাই, গাজীপুরে সুদখোরের অভাব নাই। দুনিয়াতে আপনি যেখানে যাবেন সেখানে এখন সুদখোর বৃদ্ধি পাচ্ছে। এরে মুমিন, আমার নবী ঘোষণা প্রদান করে দেই, কিয়ামতের আগে সুদের বিষয়টা প্রতিটা ঘরে ঘরে ঢুকে যাবে। মানুষ সুদকে সুদ হিসাবে মনে করবে না, ইন্টারেস্ট হিসাবে তারা বক্ষণ করবে। সুদের গুনাহ যে এটা বড় ধরনের একটা গুনাহ, কবিরা গুনাহ হইতেছে, এটা মানুষের নলেজের মধ্যে থাকবে না। এরে মুমিন, আজকে তো একটা মুহূর্তের জন্য চিন্তা করি না, একটু টেনশনও করি না। এই সুদ খেয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি একজনের কাছে সুদের লেনদেন করলাম, ঠিক এই মুহূর্তে যদি আমার মরণটা চলে আসে, আমার মালিকের দরবারে আমি কি জবাব দিব? কত আল্লাহর মহাব্বতের গোলাম রয়েছে রে মুমিন, সুদের লেনদেন থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। গরিবদের কাছে 1 লক্ষ টাকা দিয়া প্রতি মাসে সেটা থেকে ইন্টারেস্ট হিসাবে গ্রহণ করে 1000 2000 করে, কোনো জায়গায় 1500 টাকা করে প্রতি মাসে গ্রহণ করে, কোনো জায়গায় 1 লক্ষ টাকার সুদ হিসাবে 500 টাকা গ্রহণ করে থাকি। এই ধারাবাহিকতা রক্ষা করতে করতে ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী বলেন, এরে মুমিন, তুমি যদি এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তোমার অবস্থাটা কি হবে একটু কি চিন্তা করেছো? কবরবাসীদের অন্তর্ভুক্ত যদি হয়ে যাও, তোমার হালাতটা কি হবে তুমি কি জানছো? ও দক্ষিণ গতুমা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, দুনিয়াতে যত মানুষ আছে সবাই কিন্তু মরতে হবে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রেহাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এরে মুমিন, আল্লাহর গোলামের দল, কবরবাসীদের অন্তর্ভুক্ত হতে হবে, মরতে হবে, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। আল্লাহ পাক সতর্ক বাণী দিয়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে ও পার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে নাও, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও দক্ষিণ গৌতমা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আজকে যে সুন্দর সাজানো গুছানো মেলা, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি সবাই আমার সাথে আছে রে গোলাম। যখন আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আমি সুদ খায় আমার সন্তানদের জন্য যা কিছু করে দিয়া গেলাম সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি সুদ খায়া অপরাধমূলক কার্যসমূহ করে যেই সমস্ত মালামাল তাদের জন্য জমা করে দিয়া গেলাম, আমার এই সন্তান আমার সাথে থাকবে না, আমার বিবি আমার সাথে থাকবে না। সুন্দর সংসারটা আমার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে। ইমাম সাহেবের কাছে উপস্থিত হয়ে যাবে, ইমাম সাহেব হুজুর আব্দুর রহমান নামক আল্লাহর মহাব্বতের গোলামটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইমাম সাহেব এবার মানুষের কাছে খবর দিবে মাইকের মাধ্যমে, হাজার হাজার মানুষ আগমন করবে। আপনি যে সুদ করেছিলেন, আপনি যে ঘুষ করেছিলেন, আপনি যে অপরাধ করতেন, আপনি যে মাদক সেবন করতেন, এই সব বিষয় মানুষের নলেজের মধ্যে সবার আগে চলে আসবে। হায়রে সে আব্দুর রহমান কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে আব্দুর রহমান ওই তো অমুক বাড়িতে 1 লক্ষ টাকা সুদ লাগায় গেছে, তমুক বাড়িতে 2 লক্ষ টাকা সুদ লাগায় দিয়া গেল, অমুক গরিবের কাছ থেকে সুদের টাকা লেনদেন করতেছে, ওই আব্দুর রহমান কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এভাবে প্রতিটা মানুষ আপনার ব্যাপারে বলতে থাকবে। আপনি যদি মাদক সেবী হয়ে থাকেন, আপনার ব্যাপারে এইভাবে আলোচনা করবে। মাইকে যে আব্দুর রহমানের নাম নেওয়া হইতেছে, এটা কি সে আব্দুর রহমান যে আব্দুর রহমান ভারত থেকে মাদক আনতো, এদেশের যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করত। এরে বান্দা, সেই সময় তুমি কি জবাব দিবা আমার মালিকের নিকট? তোমার এলাকা থেকে ভারতের বর্ডার কাছে বলে তুমি সুযোগ পাও মাদক সেবন করার জন্য, মাদক আনতে, মানুষদেরকে যুব সমাজকে ধ্বংস করার জন্য তুমি চেষ্টা করতেছ। এরে যুবক, তুমি যদি মাদক সেবী হিসাবে মানুষের কাছে পরিচিত হয়ে যাও, মাদক বিক্রিকারী হিসাবে পরিচিত হয়ে যাও, মাদক পাচারকারী হিসাবে পরিচিত হয়ে যাও, মসজিদের মাইকে যখন আজানটা হয়ে যাবে, তোমার ব্যাপারে মৃত্যুর এলান হয়ে যাবে, তখন তোমাকে মানুষ কি বলে ডাকতে থাকবে? মাদক সেবী, মাদক পাচারকারী, মাদক আনা নেওয়াকারী, মাদক ব্যবসায়ী বলে ডাকবে, সুদখোর বলে ডাকবে। এই সময় আমার মালিকের কাছে তুমি কি জবাব দিবারে আল্লাহর মহাব্বতের গোলাম? একটু কি চিন্তা করে দেখো না? এই জন্য আমার রব ঘোষণা প্রদান করে দেই, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এরে ঈমানদার বান্দা, মুত্তাকি হয়ে যাও, তাকওয়াওয়ালা হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন, যারা সত্যের পথে আছে, নেককার বান্দা আছে, তাদের পথ অন্বেষণ করো। যারা প্রতিটা মুহূর্তে গুনাহ নিয়ে আমার রবের দরবারে মাফ চাই, ক্ষমা চাই,
চোখের পানি ফালায়া ফালায়া আমার রবের কাছে তার অপরাধ সমূহ উপস্থাপন করি, এই জাতীয় মানুষদের সান্নিধ্য অন্বেষণ করো, তাহলে দেখবা মাদকের প্রতি তোমার আর নজর যাবে না, সুদের প্রতি নজর যাবে না। তাই নেককার বান্দাদের সহবতের মধ্যে থাকবা, ইমামের সহবতে থাকবা, এলাকার মাদ্রাসার মুহতামিম সাহেবদের সহবতের মধ্যে থাকবা, শিক্ষকদের সহবতে থাকবা। পারলে নিজের একটা সন্তানকে নেককার বানানোর চেষ্টা করবা। মাদ্রাসায় পড়াও, লেখাপড়া শিক্ষা দাও, দিন শিখাও, কোরআন শিখাও। যদি আমার রবের নামের শিক্ষা এই জগতের প্রতিটা মানুষের মধ্যে থাকে, কোরআনের শিক্ষা থাকে, দ্বীনের শিক্ষা থাকে, মাদ্রাসার শিক্ষা থাকে, আমি দক্ষিণ ঘুতুমার মানুষের সম্মুখে চ্যালেঞ্জ করে বলতে পারি এই ব্যক্তিটা কখনো মাদকের সাথে সম্পৃক্ত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যুবক ছেলেটা আলেমের সাথে সম্পর্ক, এই যুবক কখনো এই আলেমের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করার সময় মাদক হাতে থাকবে কখনো? কথা কই না কেন? থাকবে। আলেমদের সাথে সহবত থাকলে অতটুকুই লাভ হয় যে সন্তানটা অন্তত পক্ষে সিগারেটে হাত দিবে না, ইয়াবা সেবন করবে না। যদি আলেমদের কাছ থেকে সন্তানটা দূরে থাকে, মসজিদ থেকে দূরে থাকে, মাদ্রাসা থেকে দূরে থাকে, দেখবেন এই ছেলেটা কোন দিকে যেন খারাপ হয়ে যায় বাবাও কল্পনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাই এদেশের যুব সমাজদেরকে মাদক থেকে রক্ষা করতে গেলে অভিভাবকরাও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেটা হলো অভিভাবকরা নিজের সন্তানকে পাহারাদারি করতে হবে, আলেমদের সহবতি বেশি রাখার চেষ্টা করতে হবে। এই যে আজকে দিনের একটা মজলিস তারা কায়েম করেছে, আমার কাছ থেকে কতদিন হয়ে গেল এই ডেটটা নিয়েছে। আমি তো মনে করি যেদিন থেকে এই যুবক ছেলেরা আমার কাছ থেকে ডেটটা নিয়েছিল সেদিন থেকে যুবক ছেলেগুলো মাহফিলটা কেমনে সুন্দর হয়, মানুষদেরকে কিভাবে সাজানো যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত ছিল। কথা কোন ঠিক কিনা? এই যে ভালো কাজ নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য যুবকদেরকে সবসময় ভালো ভালো কাজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন। কখনো যেন যুবক ছেলেগুলি আপনার নজর থেকে চলে না যায়, ইমামের নজর থেকে চলে না যায়, আলেমের নজর থেকে চলে না যায়, মাদ্রাসার ছাত্র বন্ধুর কাছ থেকে যেন চলে না যায়, এদিকে সবসময় খেয়াল রাখবেন। তাহলে দেখবেন সন্তানটা কখনো মাদক আসক্তি হবে না। কথা কোন ঠিক কিনা? একটা মাদ্রাসার ছাত্র দেখাতে পারবেন যে ছেলেটা ইয়াবা সেবন করে? দেখাতে পারবেন? আছে, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে। একটা ছাত্রকে দেখছেন কখনো ইয়াবা সেবন করছে? একটা ছেলেকে দেখছেন কখনো সিগারেট খাইতেছে? ধূমপান করে না। কারণ তারা ছোট থেকেই নেককারদের সহবতে থাকিয়া নিজেদেরকে আদর্শবান হিসাবে উপস্থাপন করে। সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম, 1 নম্বরে সুদ থেকে নিজেকে মুক্ত করে গোলাম, 2 নম্বরে মৃত্যুর কথা যদি তোমার স্মরণ থাকে, মাদক থেকে নিজেকে সর্বহালাতের হেফাজত করো। এবার বলবা হুজুর, সুদ তো জীবনে অনেক খায় ফেললাম, মাদক তো জীবনে অনেক বক্ষণ করলাম, সেবন করলাম, ব্যবসা করলাম, মাদক পাচার করলাম, এত কিছু করে আজকে আমি তো মনটা চাইতেছে আর গুনাহ করব না, আর মাদকের কাছে যাব না, আর কখনো সুদের নিকটেও যাব না। আমি এই মুহূর্তে খাঁটি দিলে তওবার সম্মুখীন হতে চাই হুজুর, কি করতে পারি? আল্লাহকে আমারে মাফ করবে কিনা? ও আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, তোমার মতো গুনাহগারদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, দুনিয়ার প্রতিটা গুনাহগার আমার মহাব্বতের বান্দাদের সম্মুখে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার রবের পক্ষ থেকে ফেনীর প্রতিটা মুমিন বান্দার সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার মহাব্বতের গোলামের দল, নিজের জীবনটাকে তুমি যদি গুনাহমুক্ত বানাতে চাও, আমি মালিকের রহমতের চাদর থেকে নিজেকে দূরে সরাইয়া দিও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের চাদরের ভিতরে থাকো। আমি আল্লাহর রহমতের চাদরটা বান্দা অনেক বড়। তুমি জীবনে কি গুনাহ করেছো, তুমি জীবনে কি অপরাধ করেছো রে বান্দা, তোমার সমস্ত অপরাধের তুলনায় আমি মালিকের রহমতের চাদরটা অনেক বড়।
কেমন বড় রে গোলাম, কেমন বড়, কেমন বড়, কেমন বড়, ভালো করে শুনে নাও। আমি মালিক ঘোষণা দিলাম, আসমানের দিকে তুমি তাকাইছো, জমিনের দিকে তাকাইছো, আরশের দিকে তাকাইছো, তার চাই থেকে আমি মালিকের রহমতের চাদরটা অনেক বড়। সুবহানাল্লাহ বলে। মূসা নবী আমার রবের কাছে একদিন বলে, আল্লাহ আমি একটু ধারণা নিতে চাই, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত কে হতে পারে, তার একটা পরিচয় আমার সম্মুখে উপস্থাপন করে দেন। আমার রব এবার ঘোষণা প্রদান করে দেয়, ও পয়গম্বর মূসা, তুমি যদি তোমার নিকৃষ্ট উম্মতের পরিচয় খুঁজে পেতে চাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, অমুক জঙ্গলের সম্মুখে তুমি দাঁড়ায় যাও। যদি সেখানে গিয়া কোনো ব্যক্তিকে সবার আগে সুবহে সাদেকের সময় ঢুকতে দেখো, মনে করবা এই ব্যক্তিটা সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত। মূসা নবী আর দেরি করে নাই, পাগলের মতো তিনি সেখানে চলে যাই। গেইটের সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষার পরে অপেক্ষা করতেছি। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা ছোট্ট একটা বালক সন্তান নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছি। মূসা নবী আবার নিকৃষ্ট উম্মতের পরিচয় জানতে পারলেন। এবার আমার রবের দরবারে বলে, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় আমি পাইলাম, আমার সম্মুখে এবার নেককার উম্মতের পরিচয় বলে দেন। রবের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দে, এরে আমার নবী মূসা, তুমি যদি নেককার উম্মতের পরিচয় খুঁজে পেতে চাও, এই মুহূর্তে যেই জঙ্গলের মধ্যে তুমি গিয়েছিলা, সকালবেলা যেই গেইটের সম্মুখে দাঁড়াইয়াছিল, ঠিক এই গেইটের সম্মুখে সন্ধ্যাবেলা তুমি দাঁড়ায়া যাবে। যেই ব্যক্তিটা সবার আগে সন্ধ্যার সময় জঙ্গল থেকে বের হবে, এই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার উম্মত হিসাবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছি। মূসা নবী আবার দিলের ভিতরে বড় আগ্রহ নিয়ে সেখানে চলে গেল। এরে মুমিন, জঙ্গলের গেইটের সম্মুখে গিয়ে তিনি তাকায় দেখি ওই ব্যক্তিটা তো সেই ব্যক্তি যেই ব্যক্তি সকালবেলার নিকৃষ্ট অবস্থায় জঙ্গলের ভিতরে ঢুকেছিল। সুবহানাল্লাহ বলেন না? বড় আশ্চর্য ব্যাপার না, যে সকালবেলা একটা ব্যক্তি জঙ্গলে ঢুকলো, তাকে নিকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখে দিলাম, বিকালে আসলো সে আবার নেককার হয়ে গেল। মূসা নবী তো আবার আশ্চর্যান্বিত হয়ে গেল। সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ বড় কুদরতের খেলার মধ্যে পড়ে গেলাম রে মালিক। আপনি না সকালবেলা আমার সম্মুখে পরিচয় করায় দিয়েছেন ওই ব্যক্তিটা হলো নিকৃষ্ট ব্যক্তি, অথচ বিকাল বেলা সেই ব্যক্তিটা হয়ে গেল নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। ও পয়গম্বর মূসা, তুমি আমি রবের খেলা বুঝবা না? মূসা নবী বলে, আল্লাহ একটু জানতে চায় এটা কেমনে হলো। এবার মূসা নবীর সম্মুখে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দে, ও মূসা তাহলে তুমি আমি রবের পক্ষ থেকে ভালো করে শুনে নাও। যেই ব্যক্তিটা জঙ্গলের ভিতরে প্রথমে ঢুকলো, তার সন্তান জঙ্গলে হাঁটতে হাঁটতে জঙ্গলের কোনো কিনারা খুঁজে পাই নাই। এবার সন্তান বাবারে জিজ্ঞাসা করে বলে, ও আমার মহাব্বতের বাবা, এই জঙ্গলের চাই থেকে পৃথিবী থেকে আর কোনো কিছু বড় হতে পারে না। বাবা বলে, অবশ্যই সন্তান, জঙ্গলের চাই থেকে এই পৃথিবীতে আরও অনেক কিছু মালিকের সৃষ্টি বড় আছে, সেটা হলো আমার মালিকের সৃষ্টি সাগর। সন্তান বলে, বাবা গো, সাগরের চাই থেকে বড় কি কিছুই হতে পারে না। বাবা বলে, অবশ্যই সাগরের চাই থেকে আমার মালিকের আসমানটা বড়। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা আসমানের চাই থেকে কি আমার মালিকের কুদরতি নজরের সম্মুখে আর কোনো কিছু বড় হতে পারে না?
বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, আসমানের চাইতে কি আমার মালিকের আরশটা অনেক বড়। আমার মালিকের আরশের চাই থেকে বড় কি হতে পারে বাবা? এবার বাবার চোখ থেকে জর্জর করে পানি ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে সন্তানের দিকে তাকায় তাকায় বলে, সন্তান রে, তোমার বাবার সম্মুখে তুমি দাঁড়ায় আছো, আসমানের পরিচয় পাইলা। তোমার বাবার সম্মুখে সৃষ্টির মধ্যে সবচেয়ে থেকে বড় জিনিসের পরিচয় পাইলা। আর একটা জিনিস সবচেয়ে থেকে বড় আছে, সেটা হলো তোমার বাবার জীবনের গুনাহ। এরে সন্তান, তোমার বাবার জীবনে যেই পরিমাণে গুনাহ করল, সমস্ত গুনাহকে যদি একত্রিত করা হয়, আমার মালিকের সমস্ত সৃষ্টি জগতের চেয়ে থেকে বড় হয়ে যাবে। সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলে, বাবা গো, আপনার গুনার চেয়ে থেকে কি আমার মালিকের কুদরতি নজরের সামনে কিছুই বড় হতে পারে না। বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের কুদরতি নজরের সম্মুখে তোমার বাবার গুনার চেয়ে থেকে একটা সৃষ্টি আছে রে সন্তান। সেটার নাম হলো তোমার বাবার মালিকের রহমতের চাদর। তোমার বাবার গুনাহ যদি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকে যায়, তোমার বাবার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার মালিক সাথে সাথে স্বর্ণতায় রূপান্তরিত করে দিবে। আল্লাহু আকবার বলেন মুমিন। জবানটা খুলে আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে পিছনের পায়রা বলুন আল্লাহু আকবার। এরে মুমিন, আল্লাহর গোলামের দল আমার রবের পক্ষ থেকে মুসা নবীর সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, এরে মুসা, আমার যে মহাব্বতের গোলাম, আমি মালিকের রহমতের চাদরটা কেমন বড় 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 বলে ঘোষণা দিতে পারি। বলো রে মুসা, এই আমার মহাব্বতের বান্দাটাকে কি আমি নিকৃষ্ট বলতে পারি? যার কারণে সকালবেলা যদিও ব্যক্তিটা নিকৃষ্ট ছিল, সন্ধ্যা ঘনিয়ে আসার আগে আমি মালিকের রহমতের চাদরের ভিতরে আমার বান্দাটাকে ঢুকাইয়া তাকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে অন্তর্ভুক্ত করে আজকে এই দিবসে তোমার উম্মতের মধ্য থেকে নেককার উম্মতের অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহান। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। ও দক্ষিণ কুচুমার শান্তির পাড়া এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দল, আপনার আমার গুনাহ আমার মালিকের কাছে কিছু না, যদি খাটি দিলে মালিকের কাছে তওবার গুণে গুণান্বিত হতে পারি, মালিকের কাছে ক্ষমা চাইতে পারি। আমার আল্লাহ বলেন, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো উম্মত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগে আমার মালিকের দরবারে খাটি দিলে তওবা করি, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার তওবাটাকেও কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনারা ফেনীর মানুষ বলেন, জীবনে কোনোদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়েছে দেখছেননি? কিন্তু নবী তো বলছে, ওই সময় আগ পর্যন্ত যদি কোনো মুমিন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক কবুল করে। তার মানে নবীজির একটা ভবিষ্যৎবাণী রয়েছে, 10টা আলামত রয়েছে কিয়ামতের, বড় বড় আলামত। এই 10টা আলামতের মধ্যে প্রধান একটা আলামত হলো তাতলুউশ শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। আর এই সূর্য পশ্চিম দিক থেকে উদিত যেদিন থেকে হবে, সেদিন থেকে যত মানুষই তওবা করুক আর তওবা কবুল হবে না। তাই আমাদের জরুরি হলো ওই সময়টা অন্ততপক্ষে আসার আগে তওবা করা। এবার জরুরত হলো, অনেকে বলবেন যে হুজুর এর আগেই তো আমাদের মরণ আসবে, কারণ দুনিয়াতে তো কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স
ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোথায় মরবে, কোন জায়গায় তার মৃত্যু হবে, ফেনী শহরে গিয়া হবে নাকি ঢাকায় গিয়া হবে নাকি দক্ষিণ গতুমা এলাকার মধ্যে হবে, কোথায় হবে বান্দা যেহেতু জানে না, কখন মরণ হবে সেটাও জানে না। এই মুহূর্তে বান্দাটা কি করবে? আমার নবী বলেন, এই মুহূর্তে যেহেতু তার মরণের ব্যাপারে সে জানা নাই, এখনোই তুমি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করিও না। মানে এখনোই তোমার সামনে মরণ আসবে, তুমি এখনোই খাঁটি দিলে তওবা করে নিজেকে পরিপূর্ণ মুসলমান বানায় নাও, আমার আল্লাহ তোমাকে মহাব্বতের চাদরের ভিতরে ঢুকাইয়া নেবে। এই জন্য আমার মালিকের মহাব্বতের চাদরের ভিতরে ঢুকার জন্য 1 নাম্বার গুণ হলো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলে, বান্দা জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, খাঁটি দিলে আমি রবের কাছে তোমরা তওবা করবা, তওবা করলে আমি আল্লাহ তোমাকে মহাব্বতের চাদরে ঢুকাইয়া দিব। এবার আসি 2 নাম্বার মহাব্বতের গুণ কি হতে পারে। আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি দিল খুলে যখন আমি রবের নিকটে তওবা করতে করতে ইস্তিগফার পড়তে পড়তে নিজেকে পবিত্র বানায় নিবা, তখন তুমি আমি মালিকের রহমতের চাদরের ভিতরে ঢুকে যাবে, মহাব্বতের চাদরের ভিতরে ঢুকে যাবে। এবার বুঝার বিষয় হলো নিজেদের মধ্যে পবিত্রতার গুণ আছে কিনা। এই মজলিসের মধ্যে এমন শত শত মানুষ রয়েছে, আমি যদি জিজ্ঞাসা করি প্রতিটা মানুষ বলবে যে হুজুর আমরা পবিত্র অবস্থায় আসি নাই, এভাবে নিজের জীবন চলতেছে, ঘরে অপবিত্র অবস্থায় থাকি, রাস্তা দিয়ে চলতেছে অপবিত্র অবস্থায় থাকি। এরে মুমিন, আমরা শুধু মুসলমানরা জানি নামাজ পড়লে পবিত্র হতে হয়, কোরআন তেলাওয়াত করলে পবিত্র হতে হয়, এছাড়া পবিত্রতার কোনো জরুরত নাই। অথচ আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর মহাব্বতের গোলাম, তারা নিজেদেরকে 24টা ঘন্টা পবিত্রতার মধ্যে রাখে। সুবহানাল্লাহ। মহাব্বতের গোলাম যারা, তারা সবসময় নিজেকে পবিত্রতার মধ্যে রাখে, আর এটার মধ্যে শান্তি বেশি। আর নবী ঘোষণা দিয়েছেন যদি কোনো মুমিন বান্দা নিজেকে সবসময় পবিত্রতার মধ্যে রাখে, মালাকুল মউত যখন তাকে জান কবজ করতে আসবে, জান্নাতের কামরাটা তার সামনে উপস্থাপন করে দিবে। জান্নাতের কামরাটা উপস্থাপন করা হবে। এ কারণে একদিন রবের পক্ষ থেকে বলা হলো, বনি ইসরাইলের যুগে মালাকুল মউতরে বলা হলো যে দুনিয়াতে একটা বান্দা আছে, ওই ব্যক্তিটা যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ এখনই ঘোষণা দিলাম তুমি তার সামনে জান্নাতের কামরাটা নিয়ে যাবা। সুবহানাল্লাহ। মালাকুল মউত সিদ্ধান্ত নিল এমন ব্যক্তি আছে দুনিয়াতে যে ব্যক্তিটার ব্যাপারে আল্লাহ জান্নাতের কামরা নেওয়ার ঘোষণা আগেই অগ্রিম বলে দিছে, আমি একটু যাই। এবার দুনিয়াতে পরীক্ষা করার জন্য মালাকুল মউত মানব আকৃতিতে আগমন করেছে। রে গোলাম, পিছন দিক থেকে সেই ব্যক্তিটাকে ডাকতেছে আর বলতেছে, এরে আল্লাহর মহাব্বতের বান্দা, একটু তুমি দাঁড়াও। রাস্তার মধ্যে তিনি দাঁড়ালেন। মালাকুল মউত এবার পিছনে পিছনে যেতে যেতে তার সামনে উপস্থিত হয়ে যায়। বলে, তুমি কি আমাকে চিনো? বলে, না, আমি তো আপনাকে কখনো দেখি নাই। বলে, এবার শুনে নাও, আমি তোমার সামনে মালাকুল মউত হিসাবে আগমন করেছি। এবার তো ব্যক্তিটা বড় পাগলের মতো হয়ে যায়, কারণ মালাকুল মউতের পরিচয় দিয়ে দিছে। আর তো মনে হয় দুনিয়াতে থাকা যাবে না। কি কোন সুযোগ আছে? আর মালাকুল মউত যদি আসে আর সুযোগ পাওয়া যাবে? আর সুযোগ পাওয়া যাবে না। এবার ব্যক্তিটা মালাকুল মউতের সম্মুখে বলতে শুরু করে দেয়, ও ভাই মালাকুল মউত, আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি আমাকে জান কবজ করার জন্য আগমন করেছো। এরে ভাই, তুমি আমার কাঁধের দিকে তাকায় দেখো, একটা রুমাল রয়েছে। এর রুমালটা আমি সব সময় আমার কাঁধের মধ্যে রাখি, যেন আমার মালিকের কুদরতি কদমে আমি সঠিক সময় সেজদা দিতে পারি। এরে ভাই, তুমি আমার শরীরের মধ্যে যদি পরীক্ষা করে দেখো, আমি বড় পবিত্র হালাতে থাকি। যখন বাড়ি থেকে বের হয়
আমি কখনো অপবিত্র অবস্থায় বাড়ি থেকে বের হই না, আমার প্রতিটা মুহূর্ত পবিত্র অবস্থায় যাই। এরে ভাই, এই মুহূর্তে আপনার কাছে আমার পক্ষ থেকে অনুরোধ করতেছি, আপনি আমাকে 2টা মিনিট সুযোগ প্রদান করেন, আমি আমার মালিকের কুদরতি কদমের সম্মুখে একটু সেজদা দিয়ে নেই। এর ভিতরে যদি আমার জানটা কবজ হয়ে যায়, আমি আমার মালিকের দরবারে সেজদারত অবস্থায় উঠতে পারবো। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, রে আল্লাহর বান্দা, মূলত আমি তোমার জান কবজ করার জন্য আগমন করি নাই, পরীক্ষা করার জন্য তোমার সম্মুখে আমি আগমন করেছি। আমি জানছি তোমার জান যখন কবজ করার জন্য আসব, তোমার সামনে নাকি জান্নাতের কামরা নিয়ে আগমন করব। আজকে আমি বিশেষ করে বুঝতে পারলাম, যেই ব্যক্তি নিজেকে এইভাবে পবিত্র রাখতে পারে, যেই ব্যক্তি নিজেকে এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে, রে আল্লাহর বান্দা, ওই ব্যক্তির সামনে জান্নাতের কামরা ছাড়া উপস্থিত হওয়া যাবে না। আমি তোমার সম্মুখে প্রতিশ্রুতি দেয়া গেলাম, যেভাবে নিজেকে সর্বহালাতে পবিত্র রাখো, ঠিক এই ভিত্তিতে যদি সারাটা জীবন নিজেকে চালাতে পারো, আমি মালাকুল মউত নিজে ঘোষণা দিলাম, আবার যখন ফাইনাল জান কবজ করার জন্য আগমন করব, তোমার সামনে খালি হাতে আগমন করব না, জান্নাতের কামরাটা নিয়ে স্বয়ং তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন মুসলমান। তাহলে পবিত্রতার গুণাগুণ জরুরত আছে না নাই? এ কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুমিন নিজেকে সবসময় পবিত্র রাখবা। ও দক্ষিণ গুতুমা এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই মুহূর্তে আমার মা বোনদের ব্যাপারে আমি কিছু নসিহত করে যাই পবিত্রতার উপরে। আমাকে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলেছে, হুজুর, এলাকার মা বোনেরা পর্দাশীল কিছু কিছু আছে, বেপর্দাশীল, তাদের ব্যাপারে একটু কথা বলবেন। এরে মুমিন, ওরে আমার মহাব্বতের আল্লাহর বান্দি নারীরা শুনে নেন, দুনিয়াতে যদি একটা মহিলা নিজেকে পবিত্র রাখতে পারে, আল্লাহ বলে ওই মহাব্বতের বান্দিটাও আমি আল্লাহর কাছে মহাব্বতের পাত্র হয়ে যাবে, ভালোবাসার পাত্র হয়ে যাবে। একটা নারী ততক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র রাখে যতক্ষণ অন্য কোনো পুরুষ তাকে দেখতে না পারে, বেগানা পুরুষের সামনে যাই না, গুনাহ থেকে নিজেকে রক্ষা করে, সর্বহালাতে সকল প্রকারের অশ্লীলতা থেকে যেই নারীটা নিজেকে রক্ষা করি। আজকে অনেক মা বোনেরা আমাদের কাছে দোয়া চাই, বলে, হুজুর, আপনার মতো একটা সন্তান যেন আমার হয়, একটু দোয়া করিয়েন। অমুক হুজুরের মতো যেন একটা সন্তান হয়, দোয়া করিয়েন। কত ফোন আমাদের মোবাইলে আসে আর বলে, হুজুর, একজন আল্লাহওয়ালা বুজুর্গের মতো যেন আমার সন্তানটা হয়, একটু দোয়া করিয়েন। ও দক্ষিণ গুতুমার এলাকার আল্লাহর মহাব্বতের বান্দিদের দলেরা, আপনারও তো মনে চায় আপনার একটা সন্তান নেককার হক, বুজুর্গ হক। কিভাবে আপনার সন্তানটা নেককার হবে? আমার নবী ঘোষণা দেই, একটা নারী যদি পরিপূর্ণভাবে নিজেকে পবিত্রতার মধ্যে রাখতে পারে, নিজেকে পর্দার মধ্যে রাখতে পারে, গুনাহমুক্ত হালাতে যদি পরিপূর্ণ নিজের জীবনটাকে সাজাতে পারে, ওই নারীর পক্ষ থেকে আল্লাহ পাক দুনিয়াতে এমন সন্তান দান করবে, যেই সন্তানের চেহারার দিকে তাকায়া হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই সন্তানের চেহারার দিকে তাকায় হাজার হাজার মানুষ মুসলমান হয়। যেমন মঈনুদ্দিন চিশতির নাম আমরা শুনছি কি শুনছি না? শুনছি। বড় বুজুর্গ, তিনি একদিন মার কাছে আসছেন, আয়সা বলতেছে, মা গো, আমি রাস্তা দিয়ে যাই, আমার চেহারার দিকে তাকায়া তাকায়া শত শত হিন্দুরা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মা এবার আশ্চর্যান্বিত হয়ে বলে, কি গো, তোমার দিকে তাকায় মুসলমান হয়? বলে, হ্যাঁ। এবার মায়ের দিকে তিনি তাকায় বলে, মা, আমি আজকেও যখন বিকাল টাইমে বের হয়েছি, কয়েকজন হিন্দু আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কেন? বলে, আপনার চেহারার দিকে তাকাইলে কেন যেন পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার মা মুচকি মুচকি হাসি দিয়া বলে, সন্তান, এটা তোমার কোনো পাওয়ার না রে সন্তান, এই যোগ্যতা হলো আমি মায়ের ক্রেডিট। সুবহানাল্লাহ বলেন। সন্তান এবার ডেকে ডেকে বলেন, মা,
এই ক্রেডিট কিভাবে আপনার হয়ে গেল, এটা এই যোগ্যতা আপনার কিভাবে হয়ে গেল একটু বলেন না গো মা। মা এবার ডেকে ডেকে বলে, সন্তান, দুনিয়াতে যখন তুমি ছিলা, দুনিয়াতে আগমন করার আগে যখন তুমি আমার পেটে চলে গেলা, তোমাকে আমি পেটে ধারণ করার পর থেকে নিয়ে জীবনে কখনো আমি বেগানা কোনো পুরুষকে দেখি নাই। 2 নম্বরে আমি জীবনে কখনো নিজেকে অশ্লীলতার সম্মুখীন করি নাই, গুনার সম্মুখীন করি নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিকিরের মাধ্যমে জীবন চালাইছি। এরে সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, যখন তুমি দুনিয়াতে আগমন করেছো আমার ঘরের মধ্যে কোনো প্রকারের গুনার আসবাবপত্র রাখি নাই, যার কারণে তুমি গুনার সম্মুখীন হবে, আমি মাও গুনার সম্মুখীন হব। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় রে সন্তান, আমি মা সবচেয়ে থেকে কষ্ট করে যেই কাজটা করেছিলাম তার নাম হলো আমি তুমি সন্তানকে একটা মুহূর্তের জন্য অপবিত্র অবস্থায় দুগ্ধ পান করাই নাই। যতদিন পর্যন্ত তুমি দুগ্ধ পান করেছো, আমি মা যতটুক পর্যন্ত পারছি চেষ্টা করেছি পবিত্র হালাতে দুগ্ধ পান করানোর জন্য। এরে সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, একদিন রাতের বেলা তুমি প্রস্রাব করে আমি মাকে অপবিত্র করে দিয়েছিল রে সন্তান। আমি মা তোমার হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পাই। কান্নার আওয়াজটা শুনিয়া সিদ্ধান্ত নিলাম তোমাকে এখন তো আমি দুগ্ধ পান করাতে হবে, না হয়তো তোমার কান্নায় একটা মুহূর্তের জন্য বন্ধ হবে না রে সন্তান। এবার আমি আমার কাপড়ের দিকে তাকায় দেখি তুমি প্রস্রাব করে আমার কাপড়কে ভিজাইয়া দিস, আমার শরীরটা পর্যন্ত অপবিত্র অবস্থায় রয়ে গেল। এরে সন্তান, কিভাবে তোমাকে আমি এখন দুগ্ধ পান করাবো? তুমি কান্না করতেছো, আমি মা এবার চলে গেলাম পানির কাছে, ঠান্ডা পানি দিয়া পরিপূর্ণভাবে নিজের শরীরটাকে ধৌত করলাম, অতঃপর অজু করে পরিপূর্ণভাবে পবিত্র হইয়া তুমি সন্তানের মুখের মধ্যে আমার দুগ্ধ দিয়া দিলাম, তারপর তুমি পরিপূর্ণভাবে দুগ্ধ পান করেছো। এর সন্তান, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, তুমি যখন বড় হয়ে গেছো আমি মা তোমাকে লালন পালন করার সময় তোমাকে যখন আমি জুতা পরিধান করাইতাম, নবীর সুন্নত মোতাবেক ডান পাশের জুতাটা আগে পরিধান করাইতাম। তোমাকে যখন আমি কাপড় পরিধান করাইতাম, নবীর সুন্নত মোতাবেক তোমার ডান হাতটা আগে হাতলের ভিতরে ঢুকাইতাম। এভাবে তুমি সন্তানকে আমি লালন পালন করতে করতে নবীর সুন্নতির উপরে এমন অভ্যস্ত করে দিলাম, যার ফলে তুমি আজকে বড় হয়ে গেলা। এখন আমার মালিকের প্রতিটা বিধান মানতে তোমার জন্য সহজ হয়ে যায়। ও দক্ষিণ গোতুমা এলাকার পর্দার অন্তরালের মা গো, আপনার কি মনে চাই না আপনার সন্তানটা বাইজিদ বুস্তামের মতো আল্লাহর ওলি হয়ে যাক? ও গো মা, আপনার কি মনে চাই না আপনার সন্তানটা মঈনুদ্দিন চিশতির মতো একজন আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাক? আপনার কি মনে চাই না বাংলাদেশের হক্কানি বড় বড় বুজুর্গের মতো আল্লাহওয়ালা নিজের সন্তানটা হোক, শ্রেষ্ঠ হোক, ভালো হোক, নেককার হোক, মাদক সেবন থেকে দূরে থাকুক? সেটা কি আপনি চান না? যদি চেয়ে থাকেন গো মা, আমি আপনার সম্মুখে যে অনুরোধটা করে যাব, আমার রবের পক্ষ থেকে আপনার জন্য বিধান দেওয়া হয়েছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার সমাজের সমস্ত নারীদের দলেরা, নিজেকে যদি পবিত্র রাখতে চাও, নিজেকে যদি নেককার বানাতে চাও, সর্বহালাতে নিজেকে পর্দার ভিতরে রাখো, ঘরের ভিতরে থাকো। হ্যাঁ, সমস্ত নারী সমাজ তোমরা পর্দা থেকে কোনো সময় বের হওয়ার প্রয়োজন রয়েছে, ঘর থেকে জরুরতের জন্য বের হওয়ার প্রয়োজন রয়েছে।
হয়েছে। আল্লাহ বলে বের হও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রকাশ করিও না। জাহিলি যুগের নারীরা নিজেদেরকে উলঙ্গ অবস্থায় বের করত, অর্ধ উলঙ্গ হয়ে তারা বের হতো। নিজেদেরকে অর্ধ উলঙ্গ হয়ে বের করাইও না। দুনিয়াতে খাঁটি মুসলমান নারীরা যেইভাবে পর্দার সাথে নিজের জীবনটাকে পরিচালনা করে রে মা, নিজের জীবনটাকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করুন। আমার নবী ঘোষণা দেয়, এই সমস্ত মহিলাদের সন্তানরা জগৎ বিখ্যাত বুজুর্গ হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সমাজের নারীরা যারা আছেন, পর্দা করার প্রয়োজন আছে না নাই? পর্দা যারা করবে তারাই পবিত্রতার ভিতরে ঢুকবে। আর আমার দেশের পুরুষেরাও নিজেদেরকে সবসময় পবিত্রতার জীবনের ভিতরে ঢুকানো উচিত। আমি আলোচনার সূচনায় আপনাদেরকে বলেছিলাম দুইটা পয়েন্টকে সামনে রেখে কথা বলবো। এক নম্বরে আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমি মালিকের মহাব্বতের চাদরের ভিতরে ঢুকতে চাও, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ ঘোষণা প্রদান করতেছি তওবাকারীদের গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। দুই নম্বরের গুণ, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, 24টা ঘন্টা যতটুকু তোমার সক্ষমতা আছে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করবা। নারী সমাজ নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র রাখার চেষ্টা করবা। পুরুষ সমাজ নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র রাখার চেষ্টা করবা। যুব সমাজ নিজেদেরকে গুনাহ থেকে পবিত্র রাখার চেষ্টা করবা। আমার মালিক তোমাকে মহাব্বতের চাদরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেই দুইটা গুণের উপরে কথা বললাম আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।